কখনো চিন্তা করেছেন যে আয়ের পরে ওয়ার বসে? অবশ্যই ইংরেজিতে আয়ের পরে ওয়ার বসে। সেটি অসম্ভব ইচ্ছা বা কল্পনা করা বোঝাতে। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। ইফ সাবজেক্ট ওয়ার অবজেক্ট, এই সাবজেক্টটি সকল পার্সনের পরে ওয়ার বসবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। তো এখানে আয়ের পরে ওয়াজ বসার নিয়ম, কিন্তু অসম্ভব ইচ্ছা বা কল্পনা করা বোঝাতে ওয়ার বসছে। অর্থাৎ আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। তো অসম্ভব ইচ্ছা, সেই কারণে আই তারপরেও ওয়ার বসছে, ইফ আই ওয়ার এ কিং। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তা আমি তো তুমি হওয়া সম্ভব নাই, সেই কারণে ইফের পরে আয়ের পরে ওয়ার বসছে। ইফ আই ব্র্যাকেটে বি এ বেবি, আমি যদি শিশু হতাম, এটাও অসম্ভব ইচ্ছা, সেই কারণে এই বির মধ্যে আছে অ্যাম ইজ আর ওয়াজ আর বিন, কিন্তু আয়ের পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু অসম্ভব ইচ্ছা বা কল্পনা করা বোঝাচ্ছে, সেই কারণে এখানে ওয়াজ না হয়ে ওয়ার ভার্বটি